হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব, আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। তো গত কয়েকদিন আমি এখানে মার্কেটের কোনো আপডেট আপনাদের দিতে পারিনি, কিন্তু টেলিগ্রামের মধ্যে আমি এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো মাঝে মধ্যে দিয়েছি তারপরেও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েনের মধ্যে এই ডাম্পটা কেন হলো, আর মার্কেটের মধ্যে একটা প্যানিকের সিচুয়েশন কেন তৈরি হয়েছে। কারণ হচ্ছে নেক্সট কিছু দিন মানে মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু দিন হবে। কারণ হচ্ছে ইউএসের মধ্যে তাদের যে নতুন ইনফ্লেশন রেট সেটা একটা চলে এসেছে এই মাসের, আবার ইন ফিউচারে মানে কয়েকদিন পরে এই মাসের মধ্যেই 15-16 তারিখে এখানে আরও একটা এখানে তাদের মিটিং হতে চলেছে। এবার সেই মিটিংয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে অনেকবার মার্কেটে এখানে পাম্প হবে, মার্কেটে এভাবে ডাম্প হবে। কখন হবে? যখন এখানে মার্কেটে এরকম নিউজ বের হয়ে আসবে যে এবার ইনফ্লেশন রেট এটা কমবে, তখন দেখবেন এখানে মার্কেট পাম্প হবে। আবার যখন এরকম নিউজ বের হয়ে আসবে যে ইনফ্লেশন রেট এখানে বাড়বে, তখন দেখবেন মার্কেট এখানে ডাম্প হবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো কিন্তু এই জন্যই পাম্প টাম্প এখন হতে থাকবে। তো নেক্সট আপনার এখানে ট্রেডিং সেট আপ কী হওয়া উচিত সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লার্ন করতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন। এবার যদি বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস এখানে চলছে আপনার বর্তমানে 28,500। এখানে মোটামুটি একটা ভালো লেভেলের সাপোর্ট ছিল আমাদের কাছে। তো এই সাপোর্টটাকে প্রায় মানে এটাকে ব্রেক করে দেওয়ার মতো অবস্থা। ঠিক আছে, 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমি দেখাচ্ছি একটুখানি আগে। এখানে দেখুন মানে বারবার এই রেঞ্জের মধ্যে কিন্তু বিটকয়েনের প্রাইস আপনার আপ ডাউন করছিল বেশ কিছুদিন থেকে। আর তারপরে আমিও আপনাদের এখানে টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দিই যে এই যে পার্টিকুলার রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আপনারা এখানে ফিউচার ট্রেডের মধ্যে মানে খুব একটা বেশি লেভারেজ নিয়ে না, 2x বা 3x ম্যাক্সিমাম 5x এই লেভারেজ নিয়ে এখানে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে এখানে ট্রেড করতে পারেন। এরকম আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিয়ে দিই। তো আশা করি আপনারা এখানে কিছুটা হলেও এখানে ট্রেড নিয়েছেন, ট্রেড নিয়ে এখানে কিছুটা হলেও প্রফিট করেছেন। ঠিক আছে, এবার এখানে যে বর্তমানে প্রাইস চলছে আপনার 28,500, এটাকে কিন্তু মানে ব্রেক করে দেবার মতো অবস্থা। এখানে একটা জোন আছে দেখুন, 31,000 থেকে শুরু করে 28,000 এই রেঞ্জ পর্যন্ত। এখানে মাঝে মধ্যে কিছুটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটাকেও যদি আমি এখানে কনসিডার করে নিই, তাহলে এখানে 28,000 হবে। 28,000 থেকে শুরু করে 31,000 পর্যন্ত বারবার এই রেঞ্জের মধ্যে বিটকয়েন প্রাইস ওপরে গেছে, আবারও নিচের মধ্যে নেমেছে। আবারও এটাই দেখার যে 28,000 এই যে এরিয়াটা, এটাকে আবারও এটাকে এই সাপোর্টটা নিয়ে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে এখানে যায় কিনা সেটা এখন দেখার। তো এখানে দেখুন মার্কেট কিন্তু কিছুদিন এখানে প্রচণ্ড ভলটাইল থাকবে। ঠিক আছে, আর মার্কেট কেন ভলটাইল আছে মানে মার্কেটের নেক্সট কী হতে পারে সেটা জানার আগে এখানে আগে একটু পাস্ট হিস্ট্রি দেখে নিই ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু মানে এটা কিছুই না। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে হিস্ট্রিকে রিপিট করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস। মানে ছোট্ট করে যদি মানে বলতে যাই আপনাকে যে চার্ট রিডিং, এটা মানে কি? চার্ট রিডিং শুধু এটাই যে হিস্ট্রিকে বারবার রিপিট করবে। আমরা যেখানে অন্যান্য ইন্ডিকেটারগুলোর ইউজ করি, যেমন আপনার ম্যাকডি, RSI, ঠিক আছে, ফিবোনাচি, এগুলোও কিন্তু আর কিছু না, জাস্ট এখানে হিস্ট্রিকে রিপিট করে। মানে হিস্ট্রিতে যেটা হয়ে গেছে তার অনুযায়ী এখানে আপনার মার্কেটের মধ্যে ইন্ডিকেশন দেয় যে এটা হতে পারে। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আগে এটা হয়েছিল বলে এরকম এবারও হতে পারে, এরকম একটা ইন্ডিকেশন দেয়। কিন্তু তার মানে কিন্তু এই না যে বারবার আগে যেটা হয়েছে এবারও সেটাই হবে, এরকম কিন্তু না। ঠিক আছে, যেমন দেখুন এখানে কিছুদিন আগে এখানে আপনার 26শে জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি আর আপনার ফেব্রুয়ারির মধ্যে এখানে এই পার্টিকুলার এই রেঞ্জের মধ্যে এসে কিন্তু এখানে বাউন্স ব্যাক নিয়েছিল। কিন্তু এবার কি হয়েছে? তারপরে মার্কেট ওপরে গিয়েছিল, তারপরে আবার নিচের মধ্যে নেমেছে, কিন্তু এখানে গিয়ে কিন্তু আবার বাউন্স ব্যাক নেয়নি। তাহলে এটাও তো আপনি মানে বলতে পারেন যে হিস্ট্রি তো এবার রিপিট হলো না। তো সেটাই, এখানে বারবার হিস্ট্রি রিপিট হয় না, কিন্তু তারপরেও টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের এভাবেই করতে হয় যে হিস্ট্রিতে কোথায় কী হয়েছে সেটা আগে আমাদের এখানে দেখতে হয়। এবার যদি এখানে হিস্ট্রিতে আমরা দেখি, ঠিক আছে, এখানে আপনার কিছুটা লেভেল আছে। আমি অনেকদিনের একটা ভিডিওর আপডেটে আপনাদের বলেছিলাম এখানে মার্ক করা আছে দেখুন 3টে প্রাইস। এখানে 2021 সালের মধ্যে মে মাসে একটা হচ্ছে আপনার মে মাসে এখানে একটা লেভেল থেকে বিটকয়েনের প্রাইস এখানে পাম্প করেছিল। ঠিক আছে, তারপরে এখানে আরও একটু নিচের মধ্যে চলে আসে, তারপর আপনার নিচের মধ্যে চলে আসে 28,500 এই পর্যন্ত একটা উইক ক্যান্ডেলের তৈরি করে। তারপরে আবারও একটা ছোটোখাটো ডাম্প হয়, কিন্তু লাস্ট যেটার মানে লোয়ার লোটা যেটা হচ্ছে আপনার 28,500 সেখানে আসে না। সেখানে না আসে এখানে আপনার 29,200 থেকে এখানে বাউন্স ব্যাক নেয়। এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে এখানে বিটকয়েন চলে যায় একদম অল টাইম হাইয়ে, আর সেটা ছিল আমাদের এখানে 69,000। ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে হিস্ট্রি এখানে বারবার এখানে রিপিট হবে। ঠিক সেরকমই এখানে কিন্তু এই যে এই লেভেলটা, যেমন আপনার 29,000 বা 28,500, এখান থেকেও কিন্তু এখানে যেমন আগের বার আপনার এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে অল টাইম হাইকে টাচ করেছিল, কিন্তু এবারও কিন্তু এর সেরকম মানে হিস্ট্রিকে দেখলে যদি বারবার রিপিট হয় তাহলে কিন্তু মানে এটাই আমরা ধরে নিতে পারতাম যে এখানে হয়তো এখানে এসে আবারও এখান থেকে বাউন্স ব্যাক নেবে, কিন্তু এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো এর আগের লেভেলে আরও নিচে কোথায় এখানে বিটকয়েনের প্রাইস কোথায় এসেছিল, কোথায় এসে
তারপরে একটা মানে তখনকার সময়ের অল টাইম হাইয়ের মধ্যে চলে গিয়েছিল। সেই লেভেলটা হচ্ছে আপনার এখানে দেখুন একটা উইক ক্যান্ডেলের তৈরি হয়েছে, যেটা হচ্ছে আপনার 27,000-এর এখানে আশেপাশে, ঠিক আছে। 27,000-এর এদিকে একবার এখানে প্রাইস এসেছিল, এখানে কিছুটা আপনার সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে তারপরে বিটকয়েনের প্রাইস আবার উপরের দিকে চলে যায়, তারপরে একটুখানি নিচের মধ্যে নামে, খুব একটা নিচের মধ্যে নামে না, তারপরে এখানে এখানে আপনার অল টাইম হাইয়ের মধ্যে চলে যায় তখনকার সময়ে, ঠিক আছে। তারপরে একের পর এক এখানে অল টাইম হাইকে এখানে টাচ করতেই থাকে। তারপরে যদিও এখানে মার্কেটে কারেকশন হয়, তারপরে এখানে একের পর এক অল টাইমকে এখানে টাচ করে। এখানে প্রথমবার এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 3বার এখানে অল টাইম হাইয়ে চলে যায়, তারপরে এখানে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়, ডাউন ট্রেন্ড হওয়ার পরে তারপরে আবারও এখানে তার বিটকয়েন 69K এই পর্যন্ত প্রাইস চলে যায়। তো এবার দেখুন এখানে নেক্সট কী হতে পারে, বর্তমানে এর প্রাইস চলছে 28,500 আর 400-এ চলে এসেছে প্রায়। তো এবার দেখুন এখানে তার একটুখানি নিচের মধ্যে এটাকে যদি আমরা 28.5K এই সাপোর্টটাকে এটা না ধরে যদি আমরা 28,000 ধরি তাহলে কিন্তু চলবে। কারণ কি, কারণ এখানে কয়েকদিন আগে দেখুন এখানে বারবার কিছু এখানে উইক ক্যান্ডেল তৈরি হয়েছিল, যেটা আপনার চলে এসেছিল $27,950 এই পর্যন্ত প্রাইস চলে এসেছিল। তো আমরা এটা না ধরে 28,000 এটাকে একটা এখন স্ট্রং একটা সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি। তারপরে এটাকেও যদি ব্রেক করে দেয় 27,000-এর তার একটু নিচের মধ্যে এখানে মোটামুটি একটা সাপোর্ট আছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে হিস্ট্রিতে এরকম হয়েছে। 27,000 কয়েকশো ডলারের ওখানে এসে প্রাইস ওখানে এসে আবারও এখানে মার্কেটে বাউন্স ব্যাক নেয়। তো এবার কিন্তু এরকমও হতে পারে যে 27,000-এর আশেপাশে প্রাইস আসলো, এখানে এসে আবারও বাউন্স ব্যাক নিল। তো এখানে আপনি এখন কী করতে পারেন, দেখুন 27,000 এর আশেপাশে এখানে একটা এন্ট্রি আপনি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই কিন্তু তার নিচের মধ্যে স্টপ লস লাগিয়ে রাখবেন। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখে এখানে ট্রেড অবশ্যই করবেন, কিন্তু এখানে মাস্ট স্টপ লসের ইউজ করবেন। কারণ এখানে বারবার যে হিস্ট্রিকে রিপিট করবে এরকম কিন্তু না, এখান থেকে মার্কেট আবার আরও নিচের মধ্যে চলে আসতে পারে, 24,000 পর্যন্ত চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার ফান্ড যাতে সেফ থাকে এখানে আপনার অবশ্যই স্টপ লসকে মেনটেন করবেন। 27,000 এখানে একটা এন্ট্রি নিতে পারেন, তারপরে আর কিছুটা রেখে দেবেন মানে শর্ট টার্ম ট্রেডের জন্য, কিছুটা রেখে দেবেন 26,500 এর মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য। দুটো ভাগে এন্ট্রি নেবেন, দুটো ভাগে এন্ট্রি নিয়ে তারপরে 26,000-এর আশেপাশে ওখানে আপনার স্টপ লসকে লাগিয়ে রাখবেন, ঠিক আছে। এবার দেখুন মার্কেটের এই অবস্থা কেন হলো। এবার যদি এখানে গোটা গ্লোবাল মার্কেটের ইন্ডেক্স দেখি আমি, যেমন এখানে মেজর কিছু গ্লোবাল মার্কেট প্রত্যেকটাই কিন্তু এখানে আপনার একদম মানে ডাউনে আছে, ঠিক আছে। মানে এখানে মার্কেট নিজের মধ্যে আছে, মার্কেট প্যানিকের মধ্যে আছে প্রত্যেকটা মার্কেটই। এবার এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন নাসডাক এখানে -3.5% এত পার্সেন্ট পর্যন্ত এখানে নিচের মধ্যে নেমে এসেছে। মানে ক্রিপ্টোকারেন্সির জন্য বিটকয়েনের জন্য 3%, 4%, 10%, 20% পর্যন্তও কিন্তু কিছু না, 30%ও কিন্তু কিছু না বিটকয়েনের জন্য। এগুলো মানে হয়েই থাকে মার্কেটে মাঝে মধ্যেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। কিন্তু নাসডাকের মতো এখানে যে ইন্ডেক্সগুলো আছে, তারপরে আপনার ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট, এগুলো যখন এই 1, 2, 3% এখানে নিচের মধ্যে চলে আসে তখন কিন্তু গোটা গ্লোবাল মার্কেট প্রচণ্ড প্যানিকের মধ্যে চলে আসে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে, আর এর ইফেক্ট কিন্তু শুধুমাত্র যে এখানে ক্রিপ্টোকারেন্সির উপরে পড়েছে তা না, মানে গ্লোবাল মার্কেটের উপরে পড়েছে তা না, এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও পড়েছে। কিন্তু এই জিনিসটা কেন হলো, এখানে দেখুন এই যে ইনফ্লেশন রেটটা আছে ইউনাইটেড স্টেটের, এখানে দেখুন আগের মাসে এপ্রিলে তাদের যে ইনফ্লেশন রেটটা ছিল সেটা ছিল আপনার 8.3, ঠিক আছে। এবারকার যে ইনফ্লেশন রেটটা এই মাসের এটা হচ্ছে আপনার 8.6। এবার এই রেটটা এই জিনিসটা কি দেখুন, এই জিনিসটার মানে হচ্ছে যেমন মনে করুন এই যে আমি এপ্রিল মাসের এটার এক্সাম্পল নিচ্ছি, যেমন এপ্রিল মাসে ছিল 8.3, এবার যখন 8.3 এই র্যাঙ্কটা যখন এই পয়েন্টটা যখন ছিল, ঠিক আছে, ইনফ্লেশন রেট, তখন মনে করুন যদি কোনো একটা জিনিসের দাম 1,000 টাকা থাকতো তাহলে সেই জিনিসের দামটা বেড়ে এখানে মনে করুন আরও 100-150 টাকা এখানে সেই জিনিসের দামের মধ্যে এখানে ইনক্রিজ হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আপনার ইনফ্লেশন রেটের ইনক্রিজ হওয়া। এবার অলরেডি সেটাই হয়েছে, এখানে 8.3 থেকে এই মাসের মধ্যে এখানে ইনফ্লেশন রেট হয়েছে আপনার 8.6। মানে আপনার যে জিনিসটা 1,000 টাকা ছিল সেটাই এখানে আবারও ওটার দামটা বাড়লো, ঠিক আছে। মানে বাজারে মূল্য বৃদ্ধি হলো, এক কথা সোজা কথা বলতে গেলে। তো এবার যখনই এখানে বাজারে মূল্য বৃদ্ধি হবে, জিনিসের দাম যখনই বাড়বে, তখন কী হয়, তখন এখানে গ্লোবাল মার্কেট প্যানিকের মধ্যে চলে আসে, আর যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে এই প্যানিকের সিচুয়েশনটা হয়েছে। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে, যার ফলে এখানে চলে এসেছে আপনার এক্সট্রিম ফিয়ারের মধ্যে। বর্তমানে এর স্কোর চলছে 12। এখানে মার্কেট যদি এরকম থাকে তাহলে কালকে আবার দেখবেন এখানে মার্কেটের স্কোর এখানে 10 হয়ে গেছে, ঠিক আছে। আরও মানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে এসেছে মার্কেট। আর এখানে আপনার নেক্সট 15-16 তারিখে 15-16 এই মাসেরই 15-16 তারিখে এখানে আরও একটা তাদের মিটিং হতে চলেছে ইউএসের মধ্যে। তো সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং। আর তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, মার্কেট পাম্প হবে, মার্কেট ডাম্প হবে। ভিডিওর শুরুতে যেমন আপনাদেরকে আমি বললাম, যখনই এখানে মার্কেটে সেরকম কোনো গুড নিউজ একটুখানি আসবে তখন মার্কেট পাম্প হবে, আবার যখন ব্যাড নিউজ আসবে তখন কিন্তু এখানে ডাম্প হবে। আর ফাইনাল রেজাল্টটা আমরা এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে আপনার 15 থেকে 16 তারিখে। তো এই কয়েকদিন আপনি এখানে যদি ট্রেড করে থাকেন তাহলে কেয়ারফুলি ট্রেড করবেন, আর অবশ্যই কিন্তু আপনার স্টপ লসকে এখানে মেনটেন করবেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।